হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমাদের ঘরেও নিশ্চয়ই এরকমের মোটা বেডশিট থাকে, সেগুলো হয়তো কালার ফেড হয়ে গেছে বা অনেক পুরনো হয়ে গেছে আর তোমরা ইউজ করো না। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ আইডিয়া। বন্ধুরা, এই দেখো একটা পিস এর থেকে আমি কেটে নিয়েছি। তো এটা তোমরা ছোট বড় বিভিন্ন সাইজের কাটতে পারো। তো আমি এখানের মেজারমেন্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি 19 ইঞ্চি বাই 19 ইঞ্চি। তো এমনি অনেক বাড়িতে পরে থাকা কাপড় থাকে যেগুলো আমরা ইউজ করি না, মোটা বেডশিট, পর্দার কাপড়, সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। তো এবারে দেখো আমি এই পিসটা নিয়েছি আর এই যে এই সাইডের যে ঝালরগুলো আছে এগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। খুবই সহজে তোমরা এটা করতে পারবে। তো দেখো অনেকে স্টিচ করতে জানে না বা ভাবে ডিআইওয়াই করব, কি করব, অনেক সিম্পল জিনিস আছে যেগুলো আমরা করে আমরা আমাদের ঘরের শোভা বাড়াতে পারি। তো এখানে বলো কি নিয়েছি, এই যে আমি সেলাই করি তার থেকে যে টুকরো টুকরো কাপড়গুলো বেঁচে যায় সেগুলোকে আমি বেঁধে রেখে দিয়েছিলাম, এইগুলোকেই আমি এখন ব্যবহার করব। তো দেখো ওই কাটার থেকেই অনেক লম্বা লম্বা স্ট্রিপ থাকে, তো একটু ছোট বড় ট্যাড়া ব্যাকা এগুলো থাকে, এগুলোকে আমি সমান করে নিয়েছি। এবারে নানান রকমের কালারের দেখো এখানে আমি বার করে নিচ্ছি। তো এরকমের যদি তোমাদের কাছে না থাকে, তোমরা যে টেলার থাকবে তোমাদের লোকাল মার্কেটে তাদের থেকেও তোমরা নিয়ে আসতে পারো, খুব সস্তায় এগুলো দিয়ে দেয়। তো দেখো আমি এখানে নিয়েছি এই রেড কালারের যে একটা স্ট্রিপ আছে এটা নিয়েছি। খুব সহজেই তোমাদেরকে বললাম যে খুব সহজেই তোমরা এটা করতে পারবে। তো জাস্ট খালি একদিক থেকে সেলাই করবো আর একদিক থেকে উল্টে দেবো। তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করব। দেখো আরেকটা কাপড় নিয়েছি, এই রকম উল্টো করে রাখবো, রেখে সেলাই করে এটা সোজা করে দেবো। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব। তো দেখো যত রকমের কাপড় থাকবে কালারফুল অতটাই দেখতে সুন্দর হবে। তো যতগুলো ছিল আমার কাছে আমি ওইভাবে এটা অ্যাডজাস্ট করে রাখছি। তো চলো মেশিনে দেখিয়ে দিই কীভাবে করছি। তো মেশিনে চলে এসেছি দেখো। এবারে আমি এটা কিভাবে রাখলাম তোমরা দেখতেই পেলে। এবার এটা সোজা সেলাই করে নেব। আর এটা তোমরা 18 নম্বর সূচ দিয়েও করতে পারো যদি তোমাদের মনে হয় 16 নম্বর সূচ দিয়ে অসুবিধা হচ্ছে। আমি কিন্তু 16 নম্বর সূচ দিয়েই এটা করেছি, কোনো রকমের অসুবিধা হয়নি। আর এরকমের দেখবে অনেক বাড়িতে যে কাপড় থাকে সেগুলো আমরা ফেলে রেখে দিই, ইউজ করি না। আর এগুলোও কিন্তু আমরা বানিয়ে বানিয়ে ইউজ করতে পারি। আর দেখো এরকম করে এটা আমি পুরোটা সেলাই করে নেব। আর এই যে বেডশিটটা দেখছো একটু ট্যাড়া আছে, কারণ এটা যখন আমরা কাটিং করি বা এই চাদরগুলো থাকে একটুখানি একদম পুরোপুরি স্কোয়ার থাকে না, সেই জন্য একটু ট্যাড়া হয়েছে। তো এটা কিন্তু বোঝা যাবে না। তো দেখো আমি যখনটা করলাম এখানে আমি সুতোটা এইভাবে কেটে নিচ্ছি। এটা তো কমপ্লিট হয়ে গেল। এবার দেখো আরেকটা স্ট্রিপ নেব। স্ট্রিপটা কি করব, দেখো যেখানটাতে শেষ করেছি সেইখানটার থেকে শুরু করব, এরকম করে রেখে এবারে সেলাই করা শুরু করব। এগুলো আর আমি মেজারমেন্ট করে করে কাটিনি, কারণ সময়টা বেশি লেগে যেত। সেই জন্য আমি আগে কি করছি, এগুলোকে পুরো সেলাই করে নিচ্ছি। এইভাবে ধরে ধরে সেলাই করতে হবে, নাহলে এটা সরে গেলে ট্যাড়া ব্যাকা হয়ে যেতে পারে। সেই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তো এইভাবেই দেখো আমি পুরোটা সেলাই করে নিলাম। এটা যখনই হয়ে গেল এখান থেকে আমি সুতোটা কেটে নেব। এবারে এটাকে কি করতে হবে, এরকম করে টার্ন করে নিতে হবে। তো দেখো একদম ফিনিশিংয়ের সাথে তৈরি হবে, কোনো রকমের তোমাদের সেলাইয়ের কোনো কিছু দেখা যাবে না, একদম সুন্দর করে ফিনিশিংয়ের সাথে হবে। আর এবারে দেখো আবার একটা স্ট্রিপ নিলাম, নিয়ে আবার এরকম করে সেলাই করা শুরু করে দিচ্ছি। এইভাবে একটার উপরে একটা রেখে করতে হবে যাতে কাপড় সরে না যায়। কাপড় সরে গেলে কিন্তু ওটা দেখতে ভালো লাগবে না, আবার খাটনিও বেড়ে যাবে। তো সেই জন্য আমি এইভাবে একটু একটু করে কাপড় নিয়ে এর উপরে এরকম করে সেলাই করতে থাকবো। এগুলো করা কিন্তু খুব সহজ, খুব সহজেই তোমরা করতে পারবে। আর এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবে এটা কতটা সহজ বানানো। এরকম করে একটার পর একটা স্ট্রিপ আমি দিতে থাকবো।
তো এই কাপড়গুলো যদি একটু ছোট বড় হয় তাহলেও কোনো প্রবলেম নেই, এরকমই করে পুরোটা কমপ্লিট করে নিতে হবে। তো দেখো আরেকটা কাপড় আমি এখানে জয়েন করে দিচ্ছি। এগুলো কাপড়টা একটু টান পড়ে, তো তাই একটু উঠিয়ে উঠিয়ে সেলাইটা করে নিতে হবে। তো বলে দিলাম কিভাবে করতে হবে। তো চলো এটা আমি পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এরকম করে জাস্ট রেখে এরকম করে সেলাই করে এরকম করে উল্টে দিতে হবে। কতটা সহজ। এইভাবে দেখো আমি পুরোটা সেলাই করে নিয়ে চলে এসেছি। এবার দেখো যেখানে টেরা বেঁকা একটুখানি আগে পিছে ছিল ওইগুলো এরকমই রেখে দিয়েছি। এবার আমি এখান থেকে কাটিং করে নেবো। তোমাদেরকে বললাম এটা বানানো খুব সহজ আর খুব ইজিলি তোমরা এটা তৈরি করে নিতে পারবে। আর এরকম করে দেখো এক্সট্রাগুলো কেটে নিচ্ছি যাতে এটা একদম সোজা হয়ে যায়। এবারে এটা রেডি হয়ে গেছে। তো দেখো এমনি দেখতে এমনি খুব ভালো লাগছে, কালারফুল হয়েছে। এবারে দেখো আরেকটা টুকরো কাপড় ছিল সেটা আমি এখানে ব্যবহার করব। এখান থেকে আমি 4টা স্ট্রিপ কেটে নেব। এটা আমি আন্দাজ মতন করছি, কোনো মেজারমেন্ট নিচ্ছি না, এত মেজারমেন্ট নেওয়ার দরকার পড়ে না, জাস্ট খালি একটু আন্দাজে করলেও কিন্তু এটা হয়ে যায়। তো দেখো আমি এখান থেকে এই কাপড়টা এইভাবে কেটে নিচ্ছি। আমাদের দেখো অনেক রকমের ডোরম্যাট ফ্লোরম্যাট দরকার পড়ে, যেগুলো কিনা আমরা বাজার থেকে কিনে আনি টাকা দিয়ে। আর সেগুলো কিছুদিন ইউজ করার পরে তো খারাপই হয়ে যায়। কেননা আমরা বাড়িতে পরে থাকা কাপড় দিয়ে এগুলো তৈরি করে ইউজ করতে পারি, দেখতেও ভালো লাগবে আর তৈরি করলে আমাদের টাকাও খরচা কম হবে। তো এইভাবে দেখো আমি এটার থেকে স্ট্রিপ করে নিলাম। 4টা স্ট্রিপ এখান থেকে করে নিতে হবে, কারণ চারদিকে এটাকে জয়েন করতে হবে। এবারে জাস্ট দেখো যেটা সোজা দিক আছে এরকম করে রাখতে হবে, এইভাবে সেলাই করে উল্টো দিকে এটাকে ফোল্ড করে দিতে হবে। এটা খুবই সহজ। এইভাবে করলে কি হবে আর রাফ এজেসগুলো দেখা যাবে না আর জিনিসটাও খুব মজবুত হয়ে যাবে। তো দেখো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর এটা খুব সফট হয়েছে দেখো, আর দেখতেও খুব ভালো লাগছে। তো আমরা দেখো বাজার থেকে তো কিনেই থাকি, তো বাজার থেকে না কিনে বাড়িতে আমরা তৈরি করতে পারি। আর এটা কিন্তু মেশিন ওয়াশ হতে পারে, ইজিলি আমরা মেশিনে দিয়েও এটাকে ওয়াশ করতে পারি। তো এটা তোমরা ফ্লোর ম্যাট ডোরম্যাট হিসাবে ব্যবহার করতে পারো। খুব ছোট্ট আইডিয়া। কেমন লাগলো আজকের আইডিয়াটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।